তো আজকে আমরা দেখব তোমার আপনাদের ব্রাঞ্চিং পার্ট, ব্রাঞ্চিং। সো EMU 8086 থেকে ব্রাঞ্চিং মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার কন্ডিশন, মানে আমরা যে পাইথনের মধ্যে আপনার ইফেলস কন্ডিশন পড়তাম, এটা সেম জিনিস। এটাকে বলা হয় EMU 8086-এর মধ্যে ব্রাঞ্চিং বলা হয়। তো ব্রাঞ্চিংয়ের অ্যাকচুয়ালি ব্রাঞ্চিং বোঝার জন্য সবার আগে আমাদেরকে যে বুঝতে হবে যে আমরা পাইথনে কীভাবে আমাদের ইফেলস কন্ডিশনগুলো কাজ করতো। তো ওটা বুঝতে পারলে আমরা আমাদের EMU 8086-এ ব্রাঞ্চিং জিনিসটা বুঝতে পারবো। তো সবার আগে যদি আমরা খেয়াল করি, আমাদের যে পাইথনের মধ্যে আমরা ইফেলস কন্ডিশন লিখতাম, সেখানের মধ্যে আপনার প্রথমে একটা ইফের ভিতরে একটা কন্ডিশন থাকতো, যেখানে একটা ভ্যারিয়েবল ফর এক্সাম্পল <5 হলে আমি আপনার এই পার্টটা এক্সিকিউট করব। যদি খেয়াল করি আমি প্রিন্ট হিসেবে দিব যে >5, সরি <5, সো <5 এই জিনিসটা প্রিন্ট করতাম। আর যদি আমার এলস পার্ট হয় তাহলে আমি অন্য কিছু প্রিন্ট করব, হয় >5। সো এখানের মধ্যে খেয়াল করি, আমি যদি ইফ কন্ডিশনের ভিতরে একটা কম্প্যারিজন করতেছি, কম্প্যারিজন কি আমার এক্সটা 5 থেকে আমার ছোট কিনা, যদি ছোট হয় তাহলে আমি পরের লাইনে অর্থাৎ প্রিন্ট হবে, অথবা এটা যদি ট্রু না হয় তাহলে আমার এলস পার্টে যাবে। সো খেয়াল করি আমার এই যে এই লাইনটা এক্সিকিউট হবে, এই জিনিসটা আমি বোঝাচ্ছি হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অথবা যদি পাইথনে করেন তাহলে এটা ইন্ডেন্টেশন দিয়ে। অর্থাৎ আমার ইফ কন্ডিশন যদি হয় তাহলে তার ইন্ডেন্টেশনের ভিতরে যে লাইনগুলো থাকবে সেগুলো আমার ইটারেট হবে। আর এলস ইফ যদি ট্রু না হয় তাহলে এলসের মধ্যে এলসের ইন্ডেন্টেশনে যা যা থাকবে সেই লাইনগুলো আমার ইটারেট হবে। এখন এখন যদি আমি খেয়াল করি, আমাদের যেই EMU 8086-এ এই ব্রাঞ্চিং অথবা এই কন্ডিশনটা যেটা যেভাবে করা হয় তাকে বলা হয় কম্প্যারিজন। তো আমরা যেই ফাংশনটা ইউজ করি অর্থাৎ যে কমান্ডটা ইউজ করি সেটাকে বলা হয় CMP, কম্প। তো আমার এই কম্প্যারিজনটা অ্যাকচুয়ালি হয় দুইটা রেজিস্টারের মধ্যে, অথবা একটা ডেস্টিনেশন থাকে আর একটা সোর্স থাকে, যেটা আমরা আগে আমাদের অন্যান্য যেসব কমান্ড ছিল ওগুলোতে দেখে এসেছি। সো আমার অপকোড হচ্ছে কি, এটা হচ্ছে আমার অপকোড, আর এগুলো হচ্ছে আমার অপারেন্ট। সো আমার ডেস্টিনেশন ফর এক্সাম্পল DX, আর যদি আমি এখানে AX লিখি, দ্যাট মিন্স যে আমার কম্পেয়ার করতেছে এটার সাথে এটা। এখন আমি এই জায়গায় একটা ইফেলস কন্ডিশনের মধ্যে একটা অপারেটর ছিল, অর্থাৎ আমার কি গ্রেটার দেন, নাকি আমার লেস দেন, নাকি আমার ইকুয়াল টু, নাকি অন্য কিছু। সো আমার এই CMPতেও অ্যাকচুয়ালি আমার মোট 5 ধরনের অপারেটর থাকে। সো অপারেটরগুলো যদি দেখি তাহলে আমার প্রথমটা হচ্ছে যে আমার গ্রেটার, পরেরটা হচ্ছে লেস দেন, এরপরে হচ্ছে ইকুয়াল টু, এরপর হচ্ছে গ্রেটার ইকুয়াল, এরপর হচ্ছে লেস ইকুয়াল। সো এই 5টা আমরা আমাদের কম্প্যারিজনের মধ্যে মেনলি দেখব। সো খেয়াল করি, প্রথমত একটা জিনিস গ্রেটার, এই জিনিসটা বোঝার জন্য নর্মালি আমরা এটা ইউজ করি, লাইক X <5 হলে এটা ট্রু দিবে। বাট যদি আমি নর্মালি বেসিক চিন্তা করতে চাই এখানে কোন অপারেশনটা হচ্ছে, যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগের সাথে করি তাহলে এখানে মেনলি হয় বিয়োগটা, অর্থাৎ সাবট্র্যাক্ট। যদি আমার X-5 ফর এক্সাম্পল এক্সের ভ্যালু আমি একটা ধরি 6 ধরি, সো আমার 6 যদি >5 হয় তাহলে আলটিমেটলি এটা ট্রু আসা উচিত, রাইট? সো 6 তো অলরেডি >5, সো এই জিনিসটা অ্যাকচুয়ালি বিয়োগ হয় 6 - 5। সো এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1। খেয়াল করবেন পজিটিভ 1। সো যেহেতু এটা একটা ভ্যালু একটা পজিটিভ, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে যে আমার X ইজ গ্রেটার, অর্থাৎ ট্রু। যদি আমার এটা লেস হইতো তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে আমার এটা ফলস আসবে। কিন্তু জিনিসটা হচ্ছে কি, আপনার আমি যদি গ্রেটার সাইন ইউজ করি অ্যান্ড আমি একটা পজিটিভ ভ্যালু পাই তাহলে আমি বলতে পারবো যে আমার যে কন্ডিশনটা সেটা ট্রু রিটার্ন করেছে। আর যদি আমি লেস দেন পাই এবং আমার যদি পজিটিভ হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার এটা ফলস রিটার্ন করেছে। সো এই জিনিসটা এখন আমরা দেখব যে আমাদের EMU 8086-এ কীভাবে হচ্ছে। সো প্রথমত আমি আমার একটা রেজিস্টারের মধ্যে ভ্যালু নিলাম, ফর এক্সাম্পল 5, এরপর আমি আবার আরেকটা রেজিস্টারের মধ্যে ভ্যালু নিলাম, ফর এক্সাম্পল 6। সো আমি এখন চেক করবো আমার AX কি BX থেকে বড় কিনা, অর্থাৎ 5 কি গ্রেটার দেন 6 কিনা। অবভিয়াসলি এটা ফলস হবে, রাইট? সো আমি কী লিখবো, প্রথমে অপকোড হবে CMP, দেন আমার AX, দেন আমার BX। সো খেয়াল করে দেখবেন আমার এখানে AX-টা আর BX-টা লিখছি, অর্থাৎ এখানে ভিতরে আছে 5 আর 6। সো আমি যদি কম্পেয়ার করি, আমি যদি গ্রেটার দেন কম্পেয়ার করতে চাই তাহলে আমাকে এর পরের লাইনে অ্যাকচুয়ালি আমার একটা কন্ডিশন দেওয়া লাগে, যেটা হচ্ছে আমার একটা ফাংশন লিখে লাগে যেটাকে বলা হয় জাম্প। সো এই জাম্পটা কী জিনিস একটু আগে আমরা খেয়াল করে দেখেছি
যে আমাদের যে পাইথনের কোড ছিল সেখানের মধ্যে যখন আমরা ইফ কন্ডিশন লিখতাম তখন এই যে ইন্ডেন্টেশনের অর্থাৎ এই পার্টটা এক্সিকিউট হতো, এই বক্স অফ লাইন কোডগুলো, সিকোয়েন্স অফ কোড। সো খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু ইএমইউ এসে তেমন কোনো ইন্ডেন্টেশন অথবা আমাদের যে যা জাভাতে এভাবে থার্ড ব্র্যাকেট দেওয়া হয় এটা কিন্তু দেওয়া হয় না। তো আমার কোড বুঝবে কীভাবে কোন আমার যদি কন্ডিশন ট্রু হয় তাহলে কোন লাইন অফ কোডগুলো এক্সিকিউট করতে হবে, ওটার জন্য আমরা ইউজ করি জাম্প অপারেটরটাকে, জাম্প ফাংশনটাকে। সো জাম্প ফাংশন কী করে, জাম্প ফাংশন একটা সিকোয়েন্স অফ কোডের পার্টের ফার্স্ট লাইনে সে জাম্প করে, এরপর থেকে সে লাইনগুলো এক্সিকিউট করতে থাকে ওই ব্লক অফ কোডের মধ্যে। সো এখন যদি আমি দেখি আমার আমার যদি জাম্প, আচ্ছা জাম্প হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু অপারেটর 5 ধরনের, সো আমার জাম্পও 5 ধরনের। একটা হচ্ছে জাম্প ইকুয়াল উইচ ইজ দিস ওয়ান, আমার হচ্ছে জাম্প গ্রেটার যেটা ফার্স্ট ওয়ান, তারপর হচ্ছে জাম্প লেস অর্থাৎ JL, জাম্প গ্রেটার ইকুয়াল আর জাম্প লেস ইকুয়াল, এই 5টা। সো এই 5টার বেসিসে আমি অ্যাকচুয়ালি আমার জাম্পটা করি, অর্থাৎ কন্ডিশনগুলো আমার চলে। সো খেয়াল করে দেখি আমি যদি চাই যে 5 কি গ্রেটার দেন 6 কিনা, তাহলে আমি কোনটা ইউজ করব, তখন আমি ইউজ করব জাম্প গ্রেটার। এখন আমাকে কোন জায়গায় লাফটা দিতে হবে, অর্থাৎ আমি কোথায় কোন লাইনের ফার্স্টে গিয়ে আমি এক্সিকিউশন করাটা শুরু করব, সেই জিনিসটা আমি কিভাবে বুঝবো। সেই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে লেবেল কী জিনিস। সো এখন আসি আমার লেবেল। সো ইএমইউ 8086-এর মধ্যে আমরা প্রথমত ধরেন ফর এক্সাম্পল এটা একটা লাইন লিখলাম, এটা একটা লাইন লিখলাম, এভাবে লাইন লিখে শেষ করে লাস্টে আমি লিখে দিলাম ওকে এন্ড পি। সো আমার কোড শেষ, এন্ড পি। সো খেয়াল করব আমরা যে লেবেলটা দিই, লেবেলটা অ্যাকচুয়ালি এক একটা ভেরিয়েবল। যেমন আমি যদি এভাবে লিখি এটা একটা ভেরিয়েবল, আমি যদি L1 লিখি এটা একটা ভেরিয়েবল, আমি যদি L2 লিখি এটা একটা ভেরিয়েবল। সো এই যে লেবেলগুলো যে দিচ্ছি এই লেবেলগুলোই আমার এই লাইন অফ কোডের মাঝখানে থাকবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি L1, তার মানে আমার এই L1-এর পর থেকে যে কোডগুলো আছে সেগুলো কিন্তু L1-এর আন্ডারেই পড়তেছে। এরপরে আমি যদি এখানে L2 লিখি, এই L2-এর পরের যে কোডগুলো সিকোয়েন্স সেগুলো L2-এর আন্ডারে পড়তেছে। সো আপনি যদি ফর এক্সাম্পল এই যে জাম্পটা করেন L1-এ, তাহলে এই জাম্পের থেকে ডাইরেক্ট এই 3টা লাইন এক্সিকিউশন করবে না, সে এইখানে এই লেভেলে চলে আসবে L1-এ, এরপরে এই লাইনগুলো এক্সিকিউট সে করতে থাকবে। সো এখন খেয়াল করি আমার যে জাম্পটা আমি চাচ্ছিলাম জাম্প গ্রেটার হলে আমি কোথায় জাম্প করব। জাম্প যদি গ্রেটার হয় তাহলে আমি ধরেন L1-এ জাম্প করব। সো আমি L1টা কোথাও নিচে দিয়ে রাখি, L1 দিয়ে রাখলাম। সো যদি গ্রেটার হয় তাহলে আমি আমি এখানে প্রিন্টের অ্যাকচুয়ালি এটা লিখতেছি না, জাস্ট কমেন্ট করে রাখলাম যে আমার গ্রেটার, অর্থাৎ এখানে গ্রেটার প্রিন্ট করার লাইন অফ কোডগুলো এক্সিকিউট হবে L1-এ। বাট যদি আমার জাম্প গ্রেটার না হয়, খেয়াল করে দেখবো আমি কিন্তু 5 গ্রেটার দেন 6 হলে জাম্প করতেছি, বাট আলটিমেটলি তো 5 ইজ নট গ্রেটার দেন 6, রাইট? ফলস। তাহলে কি করবে, তাহলে সে এই লাইনটা আর জাম্প করতে পারবে না, সে পরের লাইনগুলোতে এক্সিকিউট করা স্টার্ট করবে। সো এখন আমরা একটা কোড দেখি অ্যাকচুয়ালি। সো সবার প্রথমত আমি AX-এর মধ্যে 5 নিব, তারপরে আমি মুভ BX করব, BX-এর মধ্যে আমি 6 নিলাম, ওকে। তারপর আমি কম্প্যারিজন করব এদের মধ্যে। কম্প্যারিজনটা কীভাবে করব, AX, BX। সো 5-এর সাথে 6। সো আমি চাচ্ছি যে আমি দেখতে যে আমার AX বড় কি না, অর্থাৎ আমার জাম্প গ্রেটার হবে। আমার যদি AX বড় হয়, আচ্ছা এখানে জাম্প গ্রেটার কে বড় এই জিনিসটা কীভাবে বুঝবো, আমার CM কম্প্যারিজনের যে অপারেন্ট আছে সেটা ফার্স্ট হচ্ছে ডেস্টিনেশন, অর্থাৎ ডেস্টিনেশনটা যেটা সেটা বড় বোঝাচ্ছি, AX ইজ গ্রেটার দেন BX এটা বোঝাচ্ছি। আমি যদি JL দিতাম তার মানে AX ছোট BX থেকে, তাহলেই সে জাম্পটা করবে, নাহলে সে জাম্প করবে না। সো আমি এখানে কী দিব, জাম্প গ্রেটার দিব। কোথায় জাম্প করবো, আমি L1-এ জাম্প করবো। L1টা কোথায়, L1টা আমি নিচে কোথাও লিখে রাখি। সো আমি এখানে লেবেল করে দিলাম L1, অর্থাৎ আমার যদি AX BX থেকে বড় হয় তাহলে সে কোথায় জাম্প করবে, লাইন L1-এ, অর্থাৎ 17 নম্বর লাইনে জাম্প করবে। সে মাঝখানে 14, 15, 16 মাঝখানে যেই থাকুক না কেন কোনো কিছু দেখবে না, সে নর্মালি জাম্পটা করবে। তো L1-এ গেল, L1-এ আমি কী করব, L1-এ আমি প্রিন্ট করব, ওকে। সো আমি প্রিন্ট করব, এরপর আমি মুভ DX-এর মধ্যে
আচ্ছা, ডাটা থেকে আমি একটা নিই, হচ্ছে টিভি গ্রেটার, আর ওকে, সো নিলাম, দেন 20 ওকে। সো খেয়াল করি আমার কোডটা কাজ করে কিনা, খেয়াল করে দেখবো যে আমাদের জাম্প হচ্ছে কিনা। জাম্প কিন্তু হওয়া উচিত না। সো আমি সবার আগে নিলাম আমার AX এর মধ্যে এখন 5 আসবে, এই যে 5 আসলো। এরপরে আমার BX এর মধ্যে আমার 6 আসবে, এই যে আমার 6টা আসলো। দেন আমার কম্প্যারিজন করলো। আচ্ছা, এখন একটা কথা বলি, আমাদের যে কম্প্যারিজনটা, এই কম্প্যারিজনটা সে জাম্প গ্রেটার, জাম্প ইকুয়াল টু, জাম্প লেস দেন, এই জিনিসটা বুঝতেছে কীভাবে? এই জিনিসগুলো বুঝে সে ফ্ল্যাক্স দেখে। ফ্ল্যাক্সের মধ্যে আপনার যখন আপনি কম্প্যারিজনটা করেন তখন মাইনাস এবং অর্থাৎ বিয়োগের ফলে আপনার পজিটিভ ভ্যালু আসতে পারে, জিরো আসতে পারে, আর নেগেটিভ ভ্যালু আসতে পারে। যদি আমি নেগেটিভ ভ্যালু পাই, ফর এক্সাম্পল আমি যদি নেগেটিভ ভ্যালুর কথা বলি, আপনি 5 থেকে যদি 6 বিয়োগ দেন তাহলে -1 আসে। দ্যাট মিন্স যে আপনার 5 এটা ছোটো। ওকে, 5 থেকে যদি আপনি 5 বিয়োগ দেন তাহলে 0 আসে। দ্যাট মিন্স আপনার যে দুইটা রেজিস্টার নিয়েছেন ওই দুইটার ভ্যালু সমান। আর যদি আমি 5 থেকে 2 বিয়োগ দিয়ে, অর্থাৎ ফার্স্ট রেজিস্টার থেকে সেকেন্ড রেজিস্টার বিয়োগ দিয়ে এবং ওটা একটা পজিটিভ ভ্যালু আসে, তাহলে সেটা হচ্ছে আমার ফার্স্ট ভ্যালুটা গ্রেটার। সো এই জিনিসগুলো দেখেই আমি বুঝতে পারতেছি, অর্থাৎ আমার যে বিয়োগফলটা আসতেছে, বিয়োগফলের কারণে কি হচ্ছে, বিয়োগফলের কারণে আমার অ্যাকচুয়ালি ফ্ল্যাগের চেঞ্জ হচ্ছে। এই ফ্ল্যাগের যে চেঞ্জগুলা, এই চেঞ্জটা দেখেই আমি বুঝতে পারবো যে আমার অ্যাকচুয়ালি এটা কি গ্রেটার ভ্যালু অর্থাৎ জাম্প করা উচিত, নাকি জাম্প লেজের মধ্যে জাম্প করা উচিত, নাকি জাম্প ইকুয়ালের টাইমে জাম্প করা উচিত, এটা বুঝতে পারতেছি। সো খেয়াল করে দেখি আমার এখানে অ্যাকচুয়ালি 5 থেকে 6 ছোট, তাই না? সো আমার জাম্প কি করা উচিত? সে করবে না। খেয়াল করে দেখবেন সে পরের লাইনে চলে গেল। ওকে, তো আমার যদি গ্রেটার হয় তাহলে আমি L1-এ যাব। আচ্ছা, এখানে আমি সে নর্মালি ডাইরেক্ট L1-এ জাম্প করছে, এখানে অ্যাকচুয়ালি L1-এ জাম্প করে না। আমি মাঝখানে আরেকটা লাইন লিখি, তাহলে দেখবেন যে ওই লাইনও এক্সিকিউট হচ্ছে। DX-এর মধ্যে 5 রাখলাম। ওকে, সো খেয়াল করছেন আমার এখানে জাম্প গ্রেটার যখন আমি L1 দিলাম তখন কিন্তু সে এই জায়গায় না জাম্প করে সে এখানে চলে গেল। কারণ কি, AX তো BX থেকে বড় না, রাইট? নট গ্রেটার। এখন আমি যদি জাম্প গ্রেটারের জায়গায় জাম্প লেস দিতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু এই লাইনে জাম্প করতো, এটাকে স্কিপ করে। খেয়াল করে দেখি, সো 5 6, সো এখন জাম্প লেস। সো খেয়াল করছেন এই লাইনটা স্কিপ করে সে ডাইরেক্ট এই লাইনে জাম্প করছে। আবার ব্যাকে জাম্প লেস দেন, জাম্প যদি লেস হয় তাহলে L1-এ জাম্প করবে, সে ডাইরেক্ট L1-এ জাম্পটা করছে। সো এভাবে আমি আমার ইফেলস কন্ডিশনটা লিখব। ইফেলস কন্ডিশন লেখার সবচেয়ে বেসিক নিয়ম যেটা, সেটা হচ্ছে যে আপনার এলস পার্টটা আপনি অলওয়েজ জাম্প লেজের পরে রাখবেন, আর যেটাতে জাম্প করবেন সেটা ইফ পার্টে। অর্থাৎ এখন আমি একটা কোড আপনাদের এক্সিকিউট করে দেখাই। ফর এক্সাম্পল আমি যদি আমার ইফ কন্ডিশন লিখতাম, আমার ইফ যদি x ইজ গ্রেটার দেন 5 হয় তাহলে আমি প্রিন্ট করব গ্রেটার। আর যদি আমার এলস মানে আমার x যদি ছোট হয় তাহলে আমি প্রিন্ট করব স্মলার। ওকে, সো আমি গ্রেটার তো নিয়ে নিলাম, আমি জাস্ট স্মলারটাও নিয়ে নিই। ওকে, সো এখন হচ্ছে যে আমার ইফ কন্ডিশন, আমি ইফ কন্ডিশনের মধ্যে আমার এক্স থাকবে, ধরেন আমি এক্স নিলাম। আচ্ছা, এক্সটা আমি এখান থেকে নিই, ধরেন 5। ওকে, সো এখানে 5 আসলো। এখন আর এখানে 5 না, আমি 3 ধরি। ওকে, সো আমার কম্প্যারিজন করব। কম্প্যারিজন কী করব, যে আমার এক্স কি গ্রেটার দেন 5 কিনা, অর্থাৎ AX ইজ গ্রেটার দেন, তার গ্রেটার ইউজ করলে কী হতে হয়, JL নাকি JG, JG জাম্প গ্রেটার। সো আমি L1-এ জাম্প করব, অর্থাৎ আমার জাম্প যদি গ্রেটার হয় তাহলে আমি কী প্রিন্ট করব, গ্রেটার প্রিন্ট করব। সো আমার এখানের মধ্যে গ্রেটার প্রিন্ট করার কোড লেখা আছে। বাট যদি না হয় তখন কী করব, তখন এলস কন্ডিশন। খেয়াল করে দেখি, আমি যদি জাম্প গ্রেটার হয় তাহলে L1-এ জাম্প করতেছি, অর্থাৎ 25 নাম্বার লাইনে।
বাট যদি না হয় তাহলে কিন্তু সে 20 নাম্বার লাইন থেকে যে কোডগুলো থাকবে সেটা এক্সিকিউট করবে, রাইট? সো আমি আমার এলসের পার্টটা অর্থাৎ প্রিন্ট স্মলারটা কোথায় প্রিন্ট করব? এই যে জাম্প গ্রেটারের পরে। সো আমি এখন খেয়াল করি, সো আমার মুভ h, 2 ARDX হচ্ছে আপনার বি অ্যান্ড হচ্ছে আচ্ছা ভুলটা হয়েছে আমার এই জায়গায় 9 হবে। ওকে, সো আমি রান দিলাম। সো খেয়াল করে দেখি আমার গ্রেটার প্রিন্ট হয়েছে। কেন? কারণ হচ্ছে আপনার 6 ইজ গ্রেটার দেন 5। সো এখন আমি যদি ছোটো ভ্যালু দিই 3, একটা ভুল আসবে, প্রিন্ট ঠিকই হবে কিন্তু একটা ভুল আসবে। ভুলটা দেখি কোথায়। সো আমি রান করলাম, খেয়াল করে দেখেন স্মলারও প্রিন্ট হয়েছে, গ্রেটারও প্রিন্ট হয়েছে। আমি লাইনটা পরবর্তী লাইনে যাওয়ার জন্য মুভ ডিএক্স হচ্ছে 0h। সো এখন আমি যদি লাইনটা এক্সিকিউট করি, খেয়াল করে দেখবেন আমার স্মলারও প্রিন্ট হয়েছে, গ্রেটারও প্রিন্ট হয়েছে। বাট এটা কেন হলো? জাস্ট বিকজ আমি আমার কন্ডিশনটা, আচ্ছা এখানের মধ্যে আমি লেবেল করে দিই যে এটা হচ্ছে যে নেক্সট লাইনের জন্য, সো এখন বুঝতে ইজি হবে। ওকে, সো আমার কম্প্যারিজনটা হচ্ছে এই জায়গায়। আমি কম্প্যারিজনটা করলাম AX এর সাথে BX। ওকে, সো AX এর সাথে BX করলে আমি জাম্প গ্রেটার হলে L1-এ জাম্প করব, অর্থাৎ 34 নম্বর লাইনে আমি এই 3টা লাইন এক্সিকিউট করব, এইগুলো সব স্কিপ করে, রাইট? কিন্তু যদি আমার L1টা এক্সিকিউট না হয়, অর্থাৎ আমার সে জাম্প না করে, তাহলে সে পরের লাইনে চলে যাবে, মানে এলস পার্ট এটা একটা। এলস পার্টে যদি চলে যায় সে স্মলার তো প্রিন্ট করবেই, কিন্তু আমি কি তাকে এই জায়গায় যেতে মানা করছি? কোথাও করি নাই, রাইট? আমি তাকে জাম্প করতে বলছিলাম যদি গ্রেটার হয় 33 নাম্বার লাইনে, বাট সে যদি নর্মালি এক্সিকিউট করতে থাকে তাহলে তো 33, 34, 35 এই লাইনগুলোও তার লাইন অফ সিকোয়েন্সে আসতেছে, রাইট? সো দ্যাটস ওয়াই আমাদের যেটা করতে হবে, যদি আমার এই পার্টটা এক্সিকিউট হয় তখন আমাদেরকে অ্যাকচুয়ালি একটা জাম্প করতে হবে এক্সিটে। এটাকে বলা হয় আনকন্ডিশনাল জাম্প। আচ্ছা, সো আমি এক্সিটে এখানে একটা লেবেল দিয়ে রাখলাম। সো অ্যাকচুয়ালি কী হবে, আমার অ্যাকচুয়ালি দুই ধরনের জাম্প আছে, একটা হচ্ছে কন্ডিশনাল আর একটা হচ্ছে আনকন্ডিশনাল। কন্ডিশনাল কোনগুলা, যেটা আমরা একটু আগেই দেখেছি, একটা হচ্ছে যে জি, জে ই, এগুলো জাম্প গ্রেটার, জাম্প ইকুয়াল, জাম্প লেস দেন, এগুলো। কারণ কি, এগুলো হচ্ছে আমি কম্প্যারিজনের পরে এগুলোকে ইউজ করতেছি, দ্যাটস ওয়াই। আর এটা হচ্ছে যে কোনো ধরনের কন্ডিশন না দেখেই সে লেভেল, যেই লেভেলে তাকে জাম্প করতে বলেছি সেই লেভেলে সে জাম্প করবে। অর্থাৎ আমার যদি এলস পার্টটা খেয়াল করি, আমি এই 3 লাইন এক্সিকিউট করার পরেই আমি ডাইরেক্ট এক্সিটে জাম্প করতেছি। কেন? কারণ আমার ইফ পার্টের যে কোডটা আছে এগুলো যাতে এক্সিকিউট না হয়। সো এভাবেই আমি একটা ইফ এলস কন্ডিশন, অর্থাৎ আমাদের কম্প্যারিজন করে ব্রাঞ্চিংটা এক্সিকিউট করতে পারি। আচ্ছা, সো এখন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমার এখন যেটা দেখলাম সেটা হচ্ছে ইফ এলস। হোয়াট ইফ আমাদের যেই এলস ইফ একটা কন্ডিশন আছে ওটা আসলে, তখন কী করব? যেমন আমি যদি এলস ইফ দিই, যদি আমার এক্স ইকুয়াল টু 5 হয় তাহলে প্রিন্ট করতে হবে আমার ইকুয়াল। অর্থাৎ এখানে আমার 3টা কন্ডিশন বলা যায়, অর্থাৎ প্রথমটা এক্সিকিউট না হলে সেকেন্ডটা না হলে থার্ডটা, এভাবে। সো তখন আমি কী করব? তখন আমি সেম লেবেলিংয়ের কনসেপ্টটাই ইন্ট্রোডিউস করব। কীভাবে? সো প্রথমে আমি এক্সের সাথে বিএক্সটা কম্পেয়ার করলাম, অর্থাৎ এক্স গ্রেটার দেন 5 কিনা, তাহলে সে L1-এ জাম্প করবে। আচ্ছা, কোডটা আনি। ওকে, তো সে নর্মালি L1-এ জাম্প করবে, বাট যদি আমার সে গ্রেটার না হয়, ইকুয়াল হয়, তখন এটার জন্য তার ঠিক পরে আমি জাম্প ইকুয়াল দিব লেভেল 2-তে, লেভেল 2-তে জাম্প করার জন্য। সো সে এখন জাম্প করবে কোথায়? লেভেল 2-তে। সো লেভেল 2-তে কী লিখবো? লেভেল 2-তে আমি জাস্ট এই কন্ডিশনগুলাই আনি, অর্থাৎ এটাই প্রিন্ট করবে, এটার জায়গায় সি, অ্যান্ড আমার সিতে থাকবে ইকুয়াল এই জিনিসটা। ওকে, সো আমি ইকুয়াল দিলাম। এখন
সে যদি জাম্প গ্রেটার হয় তাহলে L1-এ জাম্প করলো, এই 3টা লাইন এক্সিকিউট করবে। খেয়াল করে দেখবেন আমি যদি সে জাম্প মানে L1-এ জাম্প করে তাহলে কিন্তু L2 এর পার্ট অবশ্যই এক্সিকিউট করে ফেলবে। তো আমাকে এখানেও একটা আনকন্ডিশনাল জাম্প দিতে হবে, জাম্প এক্সিট। সো আমার যদি ইফ কন্ডিশন অর্থাৎ গ্রেটার হয় আমার যদি AX BX থেকে বড় হয় তাহলে আমি L1-এ জাম্প করব। L1-এ জাম্প করলাম, এই 3টা লাইন এক্সিকিউট করলাম। এরপরে 39 নম্বর লাইনে আমার জাম্প এক্সিট আসতেছে, আমি এখানে গেলাম, কোড শেষ। অর্থাৎ গ্রেটার প্রিন্ট করে শেষ করে দিল কোডটা। এরপর যদি জাম্প গ্রেটার না হয় তাহলে আমি কী করতেছি, জাম্প ইকুয়াল চেক করতেছি। জাম্প ইকুয়াল যদি সে এই লাইন না পায় তাহলে সে পরের লাইনে যাবে, পরের লাইনে গিয়ে কী হবে, L2-তে জাম্প করবে যদি ইকুয়াল হয়। তো ইকুয়াল হলে সে এখানের মধ্যে 3টা লাইন প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে ইকুয়াল প্রিন্ট করে দ্যাটস ইট, শেষ। এরপরে যদি এটাও না হয় তার মানে কি আমার এলস পার্ট, আমি তো এলস পার্টের কোড আগেই এখানের মধ্যে 3টা লাইনে লিখে রেখেছিলাম। সো আমি বুঝতে পারতেছি যে আমার এই 3টা লাইন এক্সিকিউট হয়ে দেন শেষ। সো আমার এখন নেক্সট লাইনটা দরকার নেই। সো আমি চেক করি আমার কোডটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। সো এখন 3 আর 5, তার মানে কি আমার স্মলার আসা উচিত। সো আমি রান দিই অ্যান্ড আমার স্মলার আসছে। সো এখন আমি কোডটা চেঞ্জ করে 5 ইকুয়াল দিয়ে দিই, লেটস সি কাজ করে কিনা। সো খেয়াল করে দেখবেন ইকুয়াল আসছে। এরপরে আমি যদি 7 দিই তাহলে সো আমার গ্রেটার আসছে। সো আমি আমার লাইন অফ সিকোয়েন্সটা যদি মেনটেন করতে পারি তাহলেই হবে। আর প্রত্যেকটা কন্ডিশন যখন ইফ এলস সুইচ কেস অনেকগুলো হবে তখন খেয়াল রাখবেন যাতে জাম্প এক্সিটটা প্রতিটা লেভেলের পরে দেন, যাতে সে শুধুমাত্র ওই কন্ডিশনের যে ব্লক অফ কোডটা অর্থাৎ সিকোয়েন্স অফ কোডটা ওটাই এক্সিকিউট করতে পারে।